আরে গেট আউটটা করে রেখেছেন, গেট ইন করলেন কখন? এই বাংলাদেশ বিচিত্র এ শহরের অলিতে গলিতে স্বপ্নের আনাগোনা, যা ছাপা হয় কালির অক্ষর কাগজে, যা ধরার জন্য মানুষ ছুটে বেড়ায় জন্মান্তর। আজ ঠিক এমনই একটা গল্প শেয়ার করতে যাচ্ছি। শামীম, যে কিনা ছুটে বেড়াচ্ছে একটা চাকরির খোঁজে, কখনো সুখ হাসি ভালো থাকাকে বিক্রি করে, আবার কখনো নিজেকে হারিয়ে। প্রতিনিয়ত এ শহরে স্বপ্ন ছাপা হয়, যা ধরার জন্য মানুষ মরিয়া হয়ে পড়ে। রংযুক্ত মানুষের বেরঙিন চিত্রকে নিজের সামনে উপস্থিত হতে দেখলে মানুষ ডুবে যায়। সুখ 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 কোথায় গেলে মিলবে তা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই নিথর দেহটা কাফনের কাপড়ে জড়িয়ে যায়। মানুষ যা চায় আসলে সে কি তা পায়, নাকি এই পাবো পাবো সম্ভাবনায় আমাদের নিয়ে যায় অনন্তের দিকে? প্রতিনিয়ত কতই না বিচিত্র রঙে রঙিন করে তোলে মানুষ তার জীবনকে। যে সহে সে রহে, তবে ক্ষয় হতে হতে ততদিনে দুমড়ে মুছে যায় তার কল্পনার জগতের পৃথিবীটা। পৃথিবীতে আপন হয় না কেহই, সবাই আপন সাজে। স্বার্থের এই দুনিয়ায় সবাই ভালো মানুষ, নিজেই শুধু বাজে। সমাজে একটা চাকরির খুব দাম, চাকরি বিক্রি করে ভালোবাসার দরদাম করা হয় খুব সহজেই। বিত্তহীন লোক কুকুরের চেয়েও অধম এই সমাজের বিত্তশালীদের কাছে। চাকরি নামক শব্দটিকে ধরার জন্য মানুষ কতই না পাগল হয়ে ওঠে। আমি ফিড আপ। লিসেন শামীম, আমি তোমাকে অনেকবার সুযোগ দিয়েছি, আর না। আমাদের 4 বছরের রিলেশনশিপে যেটা ছিল সেটা আমাদের না পাওয়ার গল্প। তুমি আমাকে বলে যাও আর মুভ অন করো। আমি চাচ্ছি না আমাদের সম্পর্ক আর থাকুক, কারণ আমি আমার পরিবারের পছন্দ করা ছেলেকেই বিয়ে করতে চাচ্ছি এবং আমি মেনে নিয়েছি যে আমি তার সাথেই বিয়ে করব। আমাকে আমার মতো ভালো থাকতে দাও। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম হাবিব সাহেব। আমার ভাইয়ের ছেলে আজকে আপনাদের এখানে ইন্টারভিউ দিতে যাবে, তো ওর বিষয়টা একটু মাথায় রাখবেন। ও নিয়ে আপনি ভাববেন না, আর টাকার কথাটা মাথায় রাখবেন। আপনি এবার আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। থ্যাংক ইউ স্যার। তো চাকরির বাজার সম্পর্কে তো আপনার ধারণা আছেই। ভালো রেজাল্ট দিয়ে আসলে আজকাল চাকরি হয় না। জি স্যার। তারপর বলুন, আপনার কুষ্টিয়া কিসের জন্য বিখ্যাত? এর ইতিহাসটা একটু জানাবো বলে। কুষ্টিয়া মূলত তিলের খাদার জন্য বিখ্যাত, তবে কুষ্টিয়ার নামকরণের ইতিহাস যদি জানতে চান তাহলে সেটা হচ্ছে কুষ্টিয়ার সোনালী আঁশ বা পাট, যেটাকে এর আগে কুশ বলা হতো। তো সেই কুশ থেকে কুষ্টিয়া শব্দটি আসলে এসেছে। তবে এই কুষ্টিয়ার নামকরণের ইতিহাস অনেক সুদূর প্রয়াস। কুষ্টিয়ার দুজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন। জি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং মীর মোশাররফ হোসেন। আচ্ছা, আপনি আসতে পারেন, আপনাকে পরে জানানো হবে। আচ্ছা, এই নোংরা কথাটা আর কতবার শুনতে হবে আমাকে বলতে পারেন, যে আপনাকে পরে জানানো হবে? আপনি কি বলতে চান? গেট আউট। আরে গেট আউটটা করে রেখেছেন, গেট ইন করলেন কখন? এই বাংলাদেশ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ইজ মাই ফুড। টেকনাফ থেকে তেতুলিয়ার প্রত্যেকটা মধ্যবিত্ত বেকার যুবকেরা জানে নোনতা পানি দিয়ে ভাত মেখে খেতে কেমন লাগে। তারা প্লেট ভর্তি খাবার রেখে দুঃখকে চিবিয়ে খায়। কেন বলতে পারেন? ও সরি, আপনারা কেন বলতে পারবেন? আমি বলছি, এই আপনাদের জন্য, এই আপনাদের মতো রাক্ষসদের জন্য আজকে হাজারো মেধাবী যুবকেরা সন্ত্রাস, নোংরা রাজনীতির সাথে জড়িত। এ তো ভারী বেয়াদব। স্যার, আমার সাথে ঘটে যাওয়া প্রতিটা কাজের বিয়াদবি যদি আমি আপনার সাথে করি, তাহলে আমার হাতে থাকবে রিভলভার আর উল্টো দিকে দাঁড়িয়ে থাকবেন আপনি। যে চেয়ারটাতে বসে আছেন না, এই চেয়ারটার ন্যায্য মূল্য দিতে শিখুন। পাল্টে যাবে সমাজ, পাল্টে যাবে দেশ।
পুরুষ মানুষ সহজে কাঁদে না, কারণ পুরুষের চোখে জল মানায় না। জন্মের পরেই তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, যতই কষ্ট পাও না কেন তোমার চোখে জল আনা যাবে না। নারীরা হুটহাট কেঁদে উঠতে পারে, নারী রাগে কাঁদে, অভিমানে কাঁদে, আবার কষ্টেও কাঁদে, কিন্তু একজন পুরুষ রাগে বা অভিমানে কাঁদে না। পুরুষ কখনো কান্নার অভিনয় করতে পারে না। পুরুষের কান্নার দৃশ্য ভয়াবহ, পুরুষের কান্নার কারণ হয় ভয়ঙ্কর, তবু পুরুষ কাঁদে। পুরুষ কাঁদে চার দেওয়ালের আড়ালে, পুরুষ কাঁদে ইন্টারভিউ বোর্ডে ব্যর্থ হয়ে বারবার সার্টিফিকেটের দিকে তাকিয়ে, পুরুষ কাঁদে পরিবারের চাহিদা মেটাতে না পেরে, পুরুষ কাঁদে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে না পারে। একজন পুরুষ নিজের জন্য জীবনে যতটা না কাঁদে, তার থেকে বেশি কাঁদে অন্যদের জন্য।